আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ডেরি বানাবিয়া। আজকে আমি গরুর মাংস ভুনা করব। তো কিভাবে গরুর মাংসটা ভুনা করলে খেতে খুবই টেস্টি হয় আর খুব দ্রুত রান্নাটা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি এখানে সরিষা তেল নিয়েছি। সরিষা তেল দিয়ে গরুর মাংস রান্না করলে খুবই ফ্লেভারফুল হয়। দেন এর মধ্যে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ আর আস্ত 3-4 টুকরো গোলমরিচ। তারপর আমি এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপরে আমি একটু পানি অ্যাড করে নিলাম, যেহেতু এখানে মাংসটার জন্য মশলাটাকে কষাতে হবে। তাই হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি পাপরিকা পাউডার আর গরম মশলা গুঁড়ো। সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করেছি। তারপর ভালোভাবে এই মশলাটাকে বুনে নিয়েছি। বোনা হয়ে গেলে এর মধ্যে গরুর মাংসগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস ব্যবহার করেছি। তো মাংসটাকেও ভালোভাবে এই মশলাটার সাথে মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে সব রকমের মাংসই কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা বিফটা সেদ্ধ হতে কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি সময়েরই প্রয়োজন হয়। তো আমরা যদি ঢেকে ঢেকে রান্নাটা করি তাহলে কিন্তু খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে আসবে আর আমাদের সময়টাও বেঁচে যাবে। দেন ভালোভাবে এটাকে কষানোর পরে এর মধ্যে আমি অ্যাড করে নিলাম আলুটা আমি আস্ত রেখেছি, যেহেতু ছোটো সাইজের আলু ছিল তাই কোনো পিস করার প্রয়োজন মনে করিনি। দেন আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে একটু কষিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে প্রায় 4 কাপের মতো পানি অ্যাড করে নিলাম। পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। 30 মিনিটের মতো আমি এই মাংসটাকে জাল করে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই মাংস সেদ্ধ হয়ে এসেছে। তারপর আমি সবশেষে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটার মাংস রান্নার শেষে ব্যবহার করলে এটা গ্রানটা একদম স্ট্রং থাকে আর এটা খুবই ফ্লেভারফুল হয়। এজন্য আমি জিরাটা একটু শেষেই ব্যবহার করতে পছন্দ করি। তারপর আমি এই মাংসগুলোকে তুলে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো গাইস, দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর কালারটা খুব ভালো এসেছে। তো এটা খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। আমি সবশেষে কিন্তু একটু ধনেপাতা কুচি ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারবেন। আজকে আমার এই বিফ রান্নাটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একবার হলেও এই প্রসেসে রান্না করে দেখবেন, আশা করছি খুবই এনজয় করবেন আর আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।